আম্মু একটা প্রশ্ন ছিল। কি? যখন কেউ হাতের রগ কাটে তখন সে মরে যায়, কিন্তু যখন পুরো হাতটাই কেটে যায় তখন মরে না কেন? কি হলো বলো? জানি না। আচ্ছা, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, গাছ আগে এসেছে নাকি বীজ? বীজ। তাহলে বীজ কোথা থেকে আসলো? তোর বাপের ফ্যাক্টরি থেকে, জানোয়ার। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। অরুণ ভাই, আপনার মানিব্যাগের দুই পাশে দুইজনের ছবি, এরা কারা? একটা হলো বোর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি। মানিব্যাগে বাচ্চার ছবি রাখে, বউ শাশুড়ির ছবি রাখছেন কেন? এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না, দুইটারে এইরমটা হাই কলিজাটা জুড়াইয়া যায়। অরুণ ভাই, একটু পর পর ঝগড়া করতেছেন, কি হয়েছে আপনাদের? বাসর ঘরে আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব। এটা তো খুব ভালো ওয়াদা করছেন, তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন। আর ভাবি বলেন না, সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লাগিয়ে আছে আমারে রাখি পরাবে। ও আমার রসের ভাবি, তোমার কাছে একখান দাবি। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগতেছে, টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিলে নাকি? শোনো, নিজের মতো সবাইকে ভেবো না, মনটা পরিষ্কার রাখো। আমার মন পরিষ্কারই আছে, কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম। আচ্ছা, আমাকে কি কখনো তোমার মনে পড়ে না? হ্যাঁ পরে তো, যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে। আচ্ছা, চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে? কারণ তখন আমি পুতা দিয়ে আদা সেচি। ও আচ্ছা। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে, কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে, এটা কি সম্ভব বলো? ডাক্তার, এখন আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা? সব ঠিক আছে তো? ও মাই গড, এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, সত্যি বিশ্বাস হচ্ছে না। এসব কি বলেন ডাক্তার? একটু আগেই তো আমার বয়ফ্রেন্ডের আপনারা অপারেশন করতে নিয়ে গেছিলেন। আরে ম্যাডাম, এইটাই তো বুঝাইতে চাচ্ছি যে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই। ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে, তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। ডাক্তার, আমার সামনের দাঁতগুলো লাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন? সে এক লম্বা কাহিনী, আপনি শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার অনেক সময় আছে। একদিন আমি কলেজ যাচ্ছি, এক দরবেশ আমার সামনে হাজির, তার দুই হাত নাই। সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁতন আছে, সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে। শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে। বললাম, আপনার সাহস তো মন্দ না, আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন? এই কথা শুনে দরবেশ বাবা বলল, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি। জান, তুমি কোথায়? হ্যাঁ, আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করব? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ, সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না, নিউজ পড়তেছে। হ্যাঁ, একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। এই, তোমার বংশে নাকি সবার দুইটা করে বিয়ে, এই কথা তুমি বিয়ের আগে বলো নাই কেন? বিয়ের 5 বছর পর বউ মারা যেত, তাই দ্বিতীয় বিয়ে করতে, এটা আবার বলার কি আছে? দেখো, আমার ভয় করতেছে, তুমি আবার দ্বিতীয় বিয়ে করবা না তো? তুমি মরো না সেটা তোমার সমস্যা, তোমার জন্য কি আমি বংশের মুখে চুনকালি বা খাবো? ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাবে না? কে ভাত না খাও, রুটি বানাই দিমু। আমি থাকবার চাই না। কে তুমি খাটের ভিতর না থাকো, মাটির মধ্যে থাকে নে। যাইতে তুই বুঝছিস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি দুহান কুরবানি? যাই না, আমার কথাই বুঝতেছ না, আমি কি দেবো জামু? কে তুমি যা কইতে চাও সবই তো আমি বুঝতাছি, না বুঝলে কি আমি কই পারতাম? তোরা বুঝা লাগবে না, থাক। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে আমার। মানে কি? কাল রাইতে স্বপ্নে বিয়ে করে ফেলাইতেছি। কস কি? কারে?
তরে। দেন মোহর কত ধরছস? 2 লাখ টাকা। 1 লাখ দে, নাইলে তোর নামে কোর্টে মামলা করে দিলাম। এই ভয়টাই আমি পাইতেছিলাম। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে, হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলা? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। ও আমার রসের ভাবি। এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো। হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরও ঘরে বসে। একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? এই কই তুমি? শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ আসতেছে, ঈদে জামাইরে একটা পাঞ্জাবি দিবেন না? তোমার মতো গাধার কাছে আমার মেয়ে বিয়ে দিছে, এটাই তো অনেক বড়। তাইলে এক কাজ করেন, মেয়ে আপনি রাইখে দেন, পাঞ্জাবি পাঠায় দেন। তুমি চলে এসো জামাই, ঈদে তোমাকে পাঞ্জাবি না পেটিকোট পরাবো। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনি না অনেক কিউট। তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো? আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব? আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। আরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই।